চ্যানেল এভরিওয়ান। আপনারা কিভাবে একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন, একটি সুন্দর থাম্বনেল তৈরি করবেন কিভাবে। তো আমি এখানে PixelLab যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের দ্বারা আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা একটি সুন্দর প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন। হ্যাঁ, আপনারা যদি শিখতে চান কিভাবে আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল তৈরি করবেন তাহলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বটনটিকে অলে সিলেক্ট করে দেবেন। তো চলে যাচ্ছি আমরা আমাদের মোবাইল স্ক্রিনে, PixelLab যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটাতে চলে যাচ্ছি। PixelLab-এ আসার পর এখানে যে ফন্টটা আছে সেটা আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এখানে যে ইমেজটা আছে সেই ইমেজের সাইজটা আমি এখানে একটু থাম্বনেলে ওকে করে দেবো। দেওয়ার পর এখানে আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে দেন আমি এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নিচ্ছি। ধরুন এটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি এটাকে একদম বড় করে দেবো, সাইজ বড় করে দেওয়ার পর আমি এটাকে লক করে দেবো। কারণ যদি আপনারা লক করে করেন তাহলে কিন্তু আপনার অনেকটা সুবিধা হবে এরকম ব্যানার বানানোর জন্য। তো এরকম থাম্বনেল বানাতে আপনার অনেকটা সুবিধা হবে। তো আমি এখানে নিউ টেক্সটে ক্লিক করে এখানে একটা টেক্সট লিখবো, যেখানে লিখবো থাম্বনেল লিখে দিলাম। এখানে লিখে দেওয়ার পর এখানে আমি ধরুন এটাকে ভালোভাবে বসিয়ে নেওয়ার পর দেন আমি এখানে দেখতে পাচ্ছেন যে আছে স্টাইলে আমি বট করে দেবো। দেওয়ার পর এখানে ফ্রন্ট সিলেক্ট করব, যে কোনো একটা ফ্রন্ট আপনারা সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এখানে এই ফ্রন্টটা সিলেক্ট করে নিলাম, আমার এইটাই ভালো লাগে তো আমি এটাই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এটার কালার চুজ করব। দেন আমি কালারে চলে যাব। যাওয়ার পর আপনার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা এখানে নিয়ে নেবেন। দেন আমি এই কালারটা নিয়েছি। আবারও টেক্সটে চলে গিয়ে আবারও এখানে একটা টেক্সট লিখলাম যেখানে লেখা আছে কিভাবে তৈরি। তো আমি এটাকে আবারও স্টাইলে গিয়ে বিতে ক্লিক করে বট করে দেবো। দেওয়ার পর দেন আমি এটার কালার হোয়াইট রাখবো। আবারও আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পর এখানে লিখবো করবেন, যে ওয়ার্ডটা আছে সেটা এখানে লিখবো। লেখার পর আমি এটাকে স্টাইলে গিয়ে বি করে দিলাম। দেওয়ার পর এখানে আমরা ইন্টার শ্যাডোতে চলে যাব। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে ভালো করে বসিয়ে নিচ্ছি, ভালোভাবে বসিয়ে নিলাম। দেন আমি এখানে ইন্টার শ্যাডোতে চলে যাব। এখানে ইন্টার শ্যাডো দেখতে পাচ্ছেন, এই অপশানটাতে চলে যাব। যাওয়ার পর ইনাবেল করে দিয়ে এখানে আমরা যে হোয়াইট কালারটা আছে সেটা নেব। নেওয়ার পর এখানে প্লাস করে দেবো। দেওয়ার পর একইভাবে নিচেরটাও সেই ইন্টার শ্যাডোতে গিয়ে প্লাস করে দেবো হোয়াইট কালার নিয়ে। নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে ভালো করে বসিয়ে দিচ্ছি। দেন আমরা আবারও গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে একটি পিএনজি ইমেজ নিয়ে নেব। একটি পিএনজি ইমেজ নিয়ে নিলাম। নেওয়ার পর আমার এই কালারটা ভালো লাগেনি, তাই আমি এটার কালার সিলেক্ট করব। এনাবেল করে দিয়ে এটা আপনার যে কালার পছন্দ সেই কালার দিয়ে দিতে পারেন। তো আমি এখানে এই কালারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে একদম ঘুরিয়ে আমি বসিয়ে নেব এইভাবে। আপনার চাইলে এইভাবেই বসাতে পারেন। দেন এইভাবে নিলাম আমি। নেওয়ার পর এখানে আপনারা লকে চলে যাবেন। যাওয়ার পর এখানে সবগুলোকে এই অপশানটাতে ক্লিক করে দেবেন, তাহলে এটাকে আস্তে আস্তে নিচে নিয়ে আসবেন, যার দরুন লেখাটা উপরে ভেসে উঠবে। আমরা আবারও গ্যালারিতে যাব, গিয়ে এখানে একটা পিএনজি মোবাইল ফ্রেম নিয়ে নেব। নেওয়ার পর আমি এটাকে সাইডে বসে দেব, একটু ছোট করে নেব। নেওয়ার পর এখানে সাইডে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি একটা ব্যানার নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা আমি সেই মোবাইল ফ্রেমটাতে বসিয়ে দেবো এখানে। দেন আমি এটাকে ছোটো করছি, আস্তে আস্তে মোবাইলটার সাইজে করে দিচ্ছি, একটু ছোট করে নেব। দেন ছোট করে নেওয়ার পর আমরা লকে চলে গিয়ে আবারও ওই অপশানটা ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে এই অপশানটা ক্লিক করে আমি এটাকে ভালোভাবে বসিয়ে নিলাম। আবার আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে এখানে আবার আমি ইমেজ নিয়ে নেব পিএনজি। ধরুন এই ইমেজটা আমি নিয়ে নিয়েছি। তো আমি এই সব পিএনজি ইমেজের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন। আমি এটাকে ছোটো করলাম, ছোটো করার একদম কর্নারে নিচে লাগিয়ে দিলাম, বসিয়ে দিলাম। দেন আমার আমার থাম্বনেলটা একদম পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে। আমার একদম সব কিছু ওকে। তো আমি এখানে এটা শ্যাডোতে ক্লিক করে এনাবেল করে দিয়ে ব্ল্যাক শ্যাডো করে দেবো, একটু ব্ল্যাক করে দেবো এবং পুরোপুরি করে দেবো। ব্ল্যাক করে পুরোপুরি করে দিয়ে দেন এটা এভাবে রেডি হয়ে যাবে। দেন আবার আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে গিয়ে আবার আমি এখান থেকে একটা পিএনজি ইমেজ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন অনেকগুলো পিএনজি ইমেজ আছে, তো আমি এখান থেকে একটা পিএনজি ইমেজ নিয়ে নিলাম। দেন আমি এটাকে উপরের দিকে বসিয়ে দেবো, একদম উপরের দিকে বসিয়ে দেবো। আপনার যেখানে ভালো লাগে সেখানে বসিয়ে দিতে পারেন। তো আমি এটাকে উপরের দিকে বসিয়ে দিলাম।
দেন এটাকে আমরা সেভ করব। সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আলট্রা করে আপনারা সেভ করবেন, অবশ্যই আলট্রা করেই সেভ করবেন। দেন এটা সেভ হয়ে গেল, সেভ টু গ্যালারি। দেন এইভাবে আপনারা একটি প্রফেশনাল থাম্বনেল রেডি করতে পারেন। আর হ্যাঁ, আপনারা যদি সেই পিএনজি ইমেজগুলো ইউজ করতে চান তাহলে অবশ্যই সেই পিএনজি ইমেজগুলোর আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে নিয়ে নিতে পারেন। দেন আজকের ভিডিওটা এ পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।